This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীর্ষ আদালত থেকে মুক্তি, জামিন পেয়ে গেলেন আরও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা এক হেভিওয়েট। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ফেব্রুয়ারির মধ্যে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিনের নির্দেশ শীর্ষ আদালতের। জামিন পাওয়ার পরেও মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, সরকারি কোনো দপ্তরের আধিকারিকও হতে পারবেন না। প্রভাবশালী দপ্তরকে গুরুত্ব দিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এর পাশাপাশি 31শে ডিসেম্বরের আগে ট্রায়াল কোর্টে চার্জ ফ্রেম শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানুয়ারির মধ্যে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করারও নির্দেশ শীর্ষ আদালতের। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 2022-এর 23শে জুলাই গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তার করে ইডি। চলতি বছরের 1 অক্টোবর প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করে সিবিআই। এই অবস্থায় পার্থকে জেলমুক্ত হতে সিবিআই এর মামলাতেও জামিন পেতে হবে। আপাতত ইডির মামলায় তিনি জামিন পেলেন। অনারেবল কোর্ট বারবার জিজ্ঞেস করছিলেন যে ট্রায়াল কেন এগোচ্ছে না, তো তাই জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন চার্জ গঠন করার এবং চার্জের ভালনারেবল উইটনেসকে এক্সামিন করার, এবং বললেন যে 1 ফেব্রুয়ারি জামিনের দিনও ধার্য করে দিলেন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি ওনাকে জামিন দিতেই হবে, কারণ শ্যাল বি রিলিজড অন বেল, ট্রায়াল কোর্ট বলে ট্রায়াল কোর্টকে। তো তার মানে এই 1 তারিখের মধ্যে ইডির দায়িত্বভার অনেক বাড়লো। এনফোর্সমেন্ট ডিরেক্টরকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে, অনারেবল ট্রায়াল কোর্টকে চার্জ গঠন করতে হবে এবং 4 জন সাক্ষীকে এক্সামিন করতে হবে, এবং 1 তারিখ উনি জামিনে মুক্ত হচ্ছেন। এটা সুপ্রিম কোর্টের রায়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বকে মান্যতা দিয়েই তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো 1 ফেব্রুয়ারি বা তার আগে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু খুব স্পষ্টভাবে জানানো হলো 31শে ডিসেম্বর বা ট্রায়াল কোর্টে শীতকালীন ছুটির আগে চার্জ ফ্রেম শেষ করতে হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মামলায় যারা ভালনারেবল উইটনেস অর্থাৎ সংবেদনশীল, যাদের উপরে চাপ দেওয়া সম্ভব, যাদের উপরে প্রভাব বিস্তার করা সম্ভব, তাদের প্রত্যেকের বয়ান রেকর্ডের কাজ জানুয়ারির 2য় এবং 3য় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আর এই যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরেই জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন পাওয়ার পরেও তিনি কোনো সরকারি দপ্তরের দায়িত্ব নিতে পারবেন না, অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না। যদিও যতক্ষণ পর্যন্ত না তিনি ট্রায়ালে দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে থাকতে পারবেন। কিন্তু এই যাবতীয় নির্দেশ শুধুমাত্র ইডি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী ক্ষেত্রে সিবিআই মামলায় জামিন পেলে তবেই জেল মুক্তি ঘটবে পার্থ চট্টোপাধ্যায়ের। নয়াদিল্লি থেকে অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর এবার আপনাদের একটা উলট পুরাণের গল্প বলি। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, কথা আমরা সবাই জানি, এবং জামিন নিয়ে প্রশ্নে ফিরহাদ হাকিম কি বলছে জানেন? বলছেন আমি হতাশ। প্রথমে মন্তব্যই করতে চাননি ফিরহাদ হাকিম, পরে পার্থ জামিন নিয়ে ফিরহাদের মন্তব্য, আমি খুব হতাশ। দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন্ড। দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন্ড। এই বিষয়টিকে বিরোধী নেতারা কিভাবে দেখছেন একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সজল ঘোষ। সজল বাবু, দলে থেকেই বলছেন পার্থ চট্টোপাধ্যায় জামিন হলো, এতদিন বাদে জামিন হলো, উনি বলছেন আমি হতাশ। মানে তো বিরোধীর ভূমিকা পালন হয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? আমিও তো তাই, ওনার কথা শুনে আমি আবার খানিকটা উৎফুল্ল, ব্যাপারটা বুঝতে পারছি না যে ওদের ঘরে আগুনটা কতটা লাগলো। আমি বুঝতে পারছি না যে অর্পিতার জামিনে উনি উৎসাহিত হয়েছিলেন কিনা, তাই পার্থর জামিনে হতাশ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমি বুঝতে পারছি না যে মালটা এতদিন পার্থর বাদনার বাড়িতে যেত সেটা ববিদার কাছে আসছিল কিনা। আমি বুঝতে পারছি না পার্থদাই মমতা ব্যানার্জির পরের উত্তরাধিকারী কিনা, কারণ এইগুলো যদি থাকে তবেই রাজনৈতিকভাবে একজন সতীর্থের হতাশ হওয়ার কারণ থাকে। আর তা না হলে ওদের ঘরের ভেতরের পরিবারগায় যে কত গুণ ধরেছে, ওদের ভেতরের অবস্থা যে কত খারাপ, হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে ওরা একদম ওই আপনাদের ওই ব্রিজটার মতন, বড় বাজারের ব্রিজটার মতন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না,
সেইটাই এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ এগুলো- সজল বাবু, ধন্যবাদ সজল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন দা, দলীয় বিধায়কের জামিন পাচ্ছেন এবং বহুদিন পর পাচ্ছেন, হয়তো জেল মুক্তি হচ্ছে না, কিন্তু বড়সড় জামিনের স্বস্তি তো বটেই। তা সত্ত্বেও ফরহাদ হাকিম পুরমন্ত্রী তিনি বলছেন তিনি নাকি ডিসঅ্যাপয়েন্টেড। কেন? ফিরহাদ হাকিম এখন তো মুখ্যমন্ত্রী পদের দ্বিতীয় অবস্থানে আছেন বলে কেউ কেউ বলে। মুশকিল হাসান ছিলেন পার্থ চ্যাটার্জি, এখন মুশকিল হাসান না হলেও প্রায় কাছাকাছি আছেন ফিরহাদ হাকিম। মুশকিল হাসান এসে যাওয়াতে ওর একটু নড়াচড়া হয়ে যাবে কিনা, সেই কারণে হতাশ কিনা, এটা মুখ্যমন্ত্রীকেই ওর বলা উচিত যে মুখ্যমন্ত্রী আপনি যে এত কষ্ট করে দিল্লির সঙ্গে ম্যানেজমেন্ট করছেন, আমি কিন্তু তাতে হতাশ। ম্যানেজমেন্ট যে মুখ্যমন্ত্রী করছেন এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে এরকম তদন্ত প্রক্রিয়াগুলোকেই যেভাবে তদন্ত আদি অনন্তকাল চলতে পারে না, হয় হ্যাঁ নয় না, হয় অপরাধী শাস্তি হোক, না হলে তাকে অপরাধ থেকে স্খলন করা হোক, কোনোটাই হচ্ছে না। একটা কেমন যেন নাটক ভাব, এটা কার্যত তদন্ত সম্পর্কে মানুষের ধারণাকেই বিভ্রান্তির মধ্যে ফেলছে যে তদন্তটা মানে কি হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এদিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের 1 ফেব্রুয়ারির মধ্যে তাকে যেভাবেই হোক জামিন দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এই বিষয়টি নিয়ে কি বলছেন দুই বিশিষ্ট আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় পাশাপাশি বিকাশ ভট্টাচার্য, শুনুন। আমরা যতটুকু জানি যে বেল ইজ আ রুল, রিজেকশন ইজ অ্যান এক্সেপশন, এটা কৃষ্ণ আয়ারের ডিসিশন আছে। দীর্ঘদিন থাকার পরে যদি কেসের ডেভেলপমেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে জজ সাহেব তারা বিবেচনা করেছেন। তো একজন পেতেই পারেন, চিরকাল তার কেউ বিচারাধীন বদলে থাকতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন ট্রায়াল শেষ করার, এটা খুব নির্বাচন নির্দেশ এবং ট্রায়ালটা শেষ হয়ে গেছে। বিশিষ্ট আইনজীবীদের প্রতিক্রিয়া শুনলাম, এরপর আপনাদের শোনাবো বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা কি বলছেন। বেল পেলে করে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে, আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। আর এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অথচ তার তথ্য প্রমাণ দিতে পারছে না, তো এটা মানুষের হতাশা আসবে যদি ঠিকমতো না হয় তদন্ত। দুর্নীতি প্রমাণ না হলে দুর্নীতি হয়েছে, টাকা পাওয়া যাচ্ছে কিন্তু তথ্য দিচ্ছে না, এটাও একটা রহস্যের ব্যাপার। তো মানুষ কার উপরে ভরসা করবে? সেই জন্য এত প্রতিদিন নতুন দুর্নীতি পাওয়া যাচ্ছে, ভয় চলে যাচ্ছে লোকে। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। তাহলে কি যে কথাটা আমরা বলি প্রতি নির্বাচনের আগে তৃণমূলের একজন দুজনকে ওরকম ইডি সিবিআই তার জুজু দেখিয়ে জেলের মধ্যে পোড়া হবে, আবার যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখনই ওই দিল্লি আর বাংলার যে সেটিং, বিজেপি তৃণমূলের যে বন্ধ ঘরের মিটিং, সেই বন্ধ ঘরের মিটিং হবে এবং আসলে কেউ যারা দোষী তারা কেউ সাজা পাবে না। আমরা কথা বলেছিলাম চাকরি প্রার্থীদের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শুনুন। বিচার ব্যবস্থার উপর আমরা আঙুল তুলতে পারি না, কিন্তু সেই ভরসার জায়গা কি সত্যি আদতেও থাকছে সাধারণ চাকরি প্রার্থী হিসেবে? এই প্রশ্ন তো বছরের পর বছর আমরা করতেই পারি, যেখানে এত মানে চরম দুর্নীতি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সেই কার্যত মনে হচ্ছে যে কোথাও যেন আমাদের হতাশা ছাড়া আর কিছুই আমরা পাচ্ছি না।